দাদু, কোরবানির ঈদে সবাই এত খুশি থাকে কেন? আর আমরা কেন পশু কুরবানি করি? হা হা, আজ তাহলে তোমাদের এমন এক গল্প শোনাব যে গল্প শুনে তোমাদের হৃদয় নরম হয়ে যাবে। আজকের গল্প একজন মহান নবীকে নিয়ে, যিনি আল্লাহকে এত বেশি ভালোবাসতেন যে তাঁর সবচেয়ে প্রিয় জিনিসটাও আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। অনেক অনেক বছর আগের কথা। সেই সময়ে আল্লাহর নবী ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি ছিলেন খুব দয়ালু, সত্যবাদী এবং আল্লাহর অত্যন্ত অনুগত বান্দা। তিনি সব সময় মানুষকে বলতেন, শুধু এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরিক করো না। কিন্তু তার জীবনে একটি বড় কষ্ট ছিল। অনেক বছর পর্যন্ত তার কোনো সন্তান ছিল না। তাই প্রতিদিন তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে একজন নেক সন্তান দান করুন। এভাবে দিন যায়, বছর যায়, কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নিরাশ না হয়ে দোয়া করতেই থাকেন। অতপর একদিন আল্লাহ তার দোয়া কবুল করে নেন। তার ঘরে জন্ম নিল ছোট্ট একটি ছেলে, হজরত ইসমাইল আলাইহিসসালাম। সুবহান আল্লাহ! নিশ্চয়ই তিনি খুব খুশি হয়েছিলেন। হ্যাঁ নোরা, তিনি তার ছেলেকে খুব ভালোবাসতেন। ইসমাইল আলাইহিসসালাম ধীরে ধীরে বড় হতে লাগলেন। তিনি ছিলেন ভদ্র, শান্ত এবং আল্লাহভীরু। ইব্রাহিম আলাইহিসসালাম তার সাথে হাঁটতেন, কথা বলতেন, তাকে ভালোবাসতেন। একদম বাবা আর ছেলের বেস্ট ফ্রেন্ডের মতো। ঠিক তাই। কিন্তু তারপর এক রাতে একটি আশ্চর্য ঘটনা ঘটল। ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন মহান আল্লাহ তাআলা তাকে তার সবচেয়ে প্রিয় জিনিস কুরবানি করতে বলছেন। আর তার সবচেয়ে প্রিয় ছিল তার আদরের ছেলে ইসমাইল আলাইহিসসালাম। দাদু, এটা তো খুব কষ্টের। হ্যাঁ মা, এটি ইব্রাহিম আলাইহিসসালামের জন্য খুবই কঠিন পরীক্ষা ছিল। কিন্তু নবীরা সবসময় আল্লাহর আদেশ মানতেন। ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে হজরত ইসমাইল আলাইহিসসালামকে সব খুলে বললেন। আর জানো ইসমাইল আলাইহিসসালাম কি বলেছিলেন? বাবা, আল্লাহ যা আদেশ করেছেন তা করুন। ইনশাআল্লাহ আমি আপনাকে বাধা দেব না। আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহান আল্লাহ! তিনি একটুও ভয় পাননি? না দাদু, কারণ তার হৃদয় আল্লাহর উপর ভরসায় পূর্ণ ছিল। তিনি জানতেন আল্লাহ সবসময় সঠিক আর উত্তম সিদ্ধান্ত নেন। তারপর ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশ পালন করার জন্য প্রস্তুত হলেন। এটা ছিল ঈমানের সবচেয়ে বড় পরীক্ষা, আল্লাহর প্রতি ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। আর ঠিক তখনই আল্লাহ একটি আশ্চর্য ঘটনা ঘটালেন। আল্লাহ জান্নাত থেকে একটি দুম্বা পাঠালেন। ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে সেই দুম্বা কুরবানি হয়ে গেল। আল্লাহ ইসমাইল আলাইহিসসালামকে বাঁচিয়ে দিলেন। হ্যাঁ, কারণ আল্লাহ দেখতে চেয়েছিলেন তারা আল্লাহকে কতটা ভালোবাসেন। দাদু, তাহলে কুরবানির অর্থ শুধু পশু জবেহ করা না, তাই না? না বাবা, কুরবানির আসল শিক্ষা হল আল্লাহর ভালোবাসায় প্রিয় জিনিসকে ত্যাগ করা, আল্লাহর ওপর ভরসা করা, আল্লাহর আনুগত্য করা, অন্যদের সাহায্য করা। দাদু, আমরাও কি ছোট ছোট কুরবানি করতে পারি? অবশ্যই। তোমরা বড় হলে পশু কুরবানি করবে। এখন তোমরা বন্ধুদের সাথে, কাজিনদের সাথে খেলনা শেয়ার করতে পারো, মা বাবার কথা শুনতে পারো, গরিবদের সাহায্য করতে পারো। এসবও আল্লাহর জন্য সুন্দর কাজ। তাহলে এই ঈদে আমি আমার খেলনাগুলো ছোট চাচ্চুর ছেলে জাওয়াদের সাথে শেয়ার করব। আর আমি আমার ঈদের চকলেট গরিব বাচ্চাদের দেব। মাশাআল্লাহ, এটাই তো সত্যিকারের ঈদের আনন্দ। সেদিন ওমার আর নোরা বুঝতে পারল সত্যিকারের ঈমান মানে শুধু কথা না, বরং আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা এবং তার আদেশ মেনে চলা। ছোট্ট বন্ধুরা, তোমরা আমাদের মতো ছোট ছোট কুরবানি করবে তো? কমেন্টে লিখে জানাও তোমরা কোথায় ঈদ করবে। আর ইসলামিক গল্প শুনতে সাবস্ক্রাইব করতে ভুলবে না।